আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল আহাদ একক এবং আল গাফফার পরম ক্ষমা প্রদানকারী, যার ক্ষমা আপনার রহমতের বিশালতার প্রতীক। এই যে আমার জীবন, তা চলছে পাপ, ভুল, অন্যায় ও সীমা লঙ্ঘনের এক মিশ্রণে। আমি জানি আমার জীবনে এমন কোনো মুহূর্ত নেই যেখানে আমি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আপনার আদেশ লঙ্ঘন করিনি। ছোট বড়, প্রকাশ্য গোপন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, আমার সমস্ত গুনাহের ভার আমার হৃদয়কে ভারী করে তুলেছে। আপনার পবিত্র কোরআনে আপনি ঘোষণা করেছেন, যারা তাদের নিজেদের ওপর বাড়াবাড়ি করেছে তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53 এর প্রসঙ্গ। আমি যখন ভাবি, হে রব, আমার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন, তখন এই উপলব্ধি আমাকে স্মরণ করিয়ে দেয় যে আপনার ক্ষমাটুকুই আমার জীবনের সবচেয়ে বড় ভরসা। আমি লজ্জিত, হে আল্লাহ, আমি ভুলে যাই যে আপনার ক্ষমা চাওয়াই আমার নাজাতের একমাত্র উপায়। এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আপনি আপনার সেই বিশাল দয়া দ্বারা আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত করা সমস্ত গুনাহ, যা কিছু আমি বলেছি, যা কিছু আমি করেছি, যা কিছু আমি গোপন রেখেছি, সব কিছু মাফ করে দিন। আপনি আমার অন্তরকে রিয়া ও অহংকার থেকে পবিত্র করুন এবং আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের গুনাহ আপনার রহমত দ্বারা নেকিতে পরিণত হয়েছে। ইয়া আল্লাহ, এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি, অসতর্কতা দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি এই সিরিজের সাথে জড়িত প্রত্যেককে আপনি ক্ষমা করে দিন, তখন আমি সবচেয়ে বেশি ক্ষমা চাই আমার নিজের জন্য, কারণ আমার গুনাহের কারণে আমি আপনার রহমত থেকে বঞ্চিত হতে পারি। এই সত্য আরো স্পষ্ট হয়। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর, হে সেই ব্যক্তি যিনি আল্লাহর কাছে পরিপূর্ণ ক্ষমা চান। এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা চাওয়া হলো তাওহীদের মূল ভিত্তি। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.ummahkanth.com এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন। আমি জানি আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে শতবার আপনার কাছে ক্ষমা চাইতেন, এবং তিনি শিখিয়েছেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং আমি তার দিকে প্রত্যাবর্তন করি, বলবে তার গুনাহ মাফ হয়ে যাবে, যদিও সে জিহাদের ময়দান থেকে পালিয়ে এসে থাকে। সুনান আবু দাউদ 1517 এর প্রসঙ্গ। হে আল্লাহ, আপনি আমার হৃদয়ে সেই সরল মিনতি এবং সমস্ত জীবনের গুনাহের জন্য চাওয়া ক্ষমা কবুল করুন। আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের অন্তরকে আপনার প্রতি গভীর ভালোবাসা দ্বারা পূর্ণ করুন এবং আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার পথে অবিচল রাখুন। আমার এই জবানকে আপনার প্রশংসা দ্বারা সর্বদা সিক্ত রাখুন ইয়া আল্লাহ। আমার এই জিকিরের জবান ইয়া আল্লাহ যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলিত ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির, সর্বজনীন ক্ষমা ও চূড়ান্ত তওবা। হে রব, জীবনের সমস্ত গুনাহ মাফ করতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তওবা, ছোট বড়, প্রকাশ্য গোপন ও
অতীতের ভবিষ্যতের সমস্ত গুনাহের জন্য বিশেষভাবে তওবা করা। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমল নামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সিজদা ও চূড়ান্ত দীনতা। সিজদাই হলো আপনার কাছে আপনার রহমত ও আল গাফফার নামের মহিমা দ্বারা সমস্ত গুনাহ ক্ষমা চাওয়ার সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সিজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। আমি যখন আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই, তখন এই সিজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। কোরআনের দোয়া ও জিকির। সর্বদা আল গাফফার ও আল আফু বলে আপনাকে ডাকা ও সাইয়্যিদুল ইস্তিগফার শ্রেষ্ঠতম ক্ষমা প্রার্থনা নিয়মিত পাঠ করা। আমি যখন ভাবি এই সিরিজের সাথে জড়িত প্রত্যেককে আপনি ক্ষমা করে দিন, তখন আমার নিজের ক্ষমাটুকুই সবচেয়ে বেশি চাওয়া উচিত। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না। ইয়া আল্লাহ, এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরো ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ, আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। সমস্ত গুনাহের ক্ষমা ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল গাফফার পরম ক্ষমা প্রদানকারী, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত করা সমস্ত গুনাহ, ছোট বড়, প্রকাশ্য গোপন, ইচ্ছাকৃত ভুলবশত, সবকিছু আপনি ক্ষমা করে দিন। আপনার রহমত দ্বারা আমার সমস্ত গুনাহকে নেকিতে পরিণত করুন। আপনি আমাদের হৃদয়ে আপনার প্রতি গভীর ভালোবাসা ও ঈমানের স্থিরতা সৃষ্টি করুন এবং আমাদের জীবনের সমাপ্তি যেন হয় আপনার পূর্ণ রেজার সাথে। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ের শান্তি নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতগুলো কবুল করুন, বিশেষ করে আমাদের সালাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটি যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদেরকে স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব, আপনার পবিত্র দিদার লাভ করব এবং আমাদের পরিবার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক ইয়া রাব্বুল আলামিন। আমিন।